প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা কেমন আছো সবাই? আশা করি ভালো। বাংলা দ্বিতীয় পত্রের আরও একটা নতুন ক্লাসে তোমাদের স্বাগতম। এই ক্লাসে আমরা আলোচনা করব আবেদনপত্র কিভাবে লিখতে হয়, কত পৃষ্ঠা লিখতে হবে, কিভাবে লিখলে ভালো মার্ক পাওয়া যাবে। ইভেন এই একটা আবেদনপত্রের ফরম্যাট শিখে তোমরা সবগুলো লিখতে পারবা। আপাতত এই ভিডিওতে আমরা দুইটা আবেদনপত্র নিয়ে আলোচনা করব। আর আবেদনপত্র হচ্ছে তোমাদের টোটাল 3 ধরনের এসে থাকে পরীক্ষায়। সবচেয়ে বেশি এসে থাকে হচ্ছে চাকরির আবেদনপত্র, আর তারপরে এসে থাকে হচ্ছে প্রাতিষ্ঠানিক আবেদনপত্র বা মাঝে মাঝে সংবাদপত্রে প্রকাশের জন্য আবেদনপত্র দিয়ে দেয়। আমরা এই ভিডিওতে দুইটা শিখব, পরবর্তী ভিডিওতে আমরা আরেকটা শেখার চেষ্টা করব। এই ভিডিওতে আমরা প্রাতিষ্ঠানিক আবেদনপত্র শিখব এবং হচ্ছে চাকরির আবেদনপত্র শিখব। আর এই একটা ফরম্যাট ইউজ করে তোমরা সবগুলো আবেদনপত্রই লিখতে পারবে। ভিডিওটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে। তো চলো আর বেশি করে না দেরি, আজকের ক্লাস ভিডিওটা শুরু করি। ফার্স্ট অফ অল আমরা দেখব হচ্ছে প্রাতিষ্ঠানিক আবেদনপত্র কিভাবে লিখতে হয়। প্রাতিষ্ঠানিক আবেদনপত্র তোমরা সেই ক্লাস 6 থেকে লিখে আসতেছো, এখন তো এইচএসসি পরীক্ষা দিবা, মোটামুটি এটা সবাই পারে। প্রাতিষ্ঠানিক আবেদনপত্র হচ্ছে তোমাদের কলেজের অধ্যক্ষের কাছে লিখতে হবে, অথবা এলাকার কোনো চেয়ারম্যানের কাছে, অথবা সিটি কর্পোরেশনের মেয়রের কাছে। এগুলার কাছে তোমাদের লিখতে হবে। সো আমরা একটু নিয়মটা দেখব। আর ধরো যে এখানে একটা উদাহরণ হিসাবে দেওয়া হয়েছে, ছাত্র কল্যাণ তহবিল থেকে আর্থিক সাহায্য চেয়ে তোমার কলেজের অধ্যক্ষের নিকট একটা আবেদনপত্র লেখো। সো প্রথমে আমরা তারিখ দেব, এখানে দেওয়া হয়েছে যে কোনো একটা তারিখ দিয়ে দিবা সুন্দর করে। তারপরে বরাবর দিয়ে একটা কমা দিতে হবে, অধ্যক্ষ একটা কলেজের নাম দিয়ে দিলা। তারপরে বিষয় দিতে হবে, বিষয় হচ্ছে ছাত্র কল্যাণ তহবিল থেকে আর্থিক সাহায্যের জন্য আবেদনপত্র। তারপরে হালকা একটু স্পেস রাখবা, 1 আঙ্গুল বা 1.5 আঙ্গুল টাইপের, এই দেখো এখানে যেরকম রাখা হয়েছে। তারপরে জনাব বা মহোদয়, তারপরে একটা কমা দিতে হবে জনাব বা মহোদয়ের পরে। দেন লেখা শুরু করবা, যে এখানে লেখা হয়েছে আমি আপনার কলেজের একাদশ শ্রেণীর ছাত্র, গত 1 বছর যাবৎ এই কলেজে পড়াশোনা করছি। এইভাবে হচ্ছে সুন্দর করে গুছিয়ে লিখবা। দেন হচ্ছে মাঝখানে এই প্যারাটা শেষ হলে আর একটা ছোট প্যারা করতে হবে, লাইক হচ্ছে 2 আঙ্গুল টাইপ স্পেস রাখবা। অথবা বিনীত প্রার্থনা, আমাকে কলেজে বিনা বেতনে পড়ার অনুমতি দিয়ে এবং ছাত্র কল্যাণ তহবিল থেকে মাসিক অর্থ অনুদানের ব্যবস্থা করলে আপনার নিকট কৃতজ্ঞ থাকবো। সো এইভাবে হচ্ছে এই প্যারাটা শেষ হবে। টোটাল হচ্ছে তোমার এরকম স্টেপ হবে কয়টা, বরাবর তারিখ থেকে হচ্ছে বিষয় পর্যন্ত একটা স্টেপ হবে, মহোদয়ের পর থেকে আরেকটা স্টেপ হবে, তারপরে অতএব এখান থেকে একটা স্টেপ হবে, মানে প্যারা হবে। দেন হচ্ছে আরেকটু স্পেস রাখবা আর একবার। তারপরে লিখবা হচ্ছে নিবেদক আপনার একান্ত অনুগত ছাত্র, তারপরে নাম দিয়ে দিলা, ঠিক আছে, শ্রেণী রোল দিয়ে দিলা, এই তো। সো এইভাবে তুমি হচ্ছে সবগুলো প্রাতিষ্ঠানিক আবেদনপত্রই লিখতে পারবা, সব একই নিয়ম। সবচেয়ে বেশি এসে থাকে হচ্ছে চাকরির আবেদনপত্র। এখন আমরা হচ্ছে চাকরির আবেদনপত্র কিভাবে লিখতে হয় এইটা আমরা একটু দেখব। অলরাইট, এখানে একটা দেওয়া হয়েছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ লাভের জন্য একটা আবেদনপত্র লেখো। এগুলো হচ্ছে চাকরির আবেদনপত্র, অর্থাৎ তোমরা এসএসসি লেভেলে ইংরেজিতে সিভি লিখে আসছো, আর এইচএসসিতে আইসা এটা হচ্ছে তোমাদের বাংলাতে লিখতে হবে, অর্থাৎ বাংলাতে চাকরির আবেদনপত্র লিখতে হবে। আর এই একটা ফরম্যাট ইউজ করে তোমরা সবগুলো চাকরির আবেদনপত্রই লিখতে পারবা, সব একই নিয়ম, জাস্ট হচ্ছে প্রথমটুকু একটু ভিন্নভাবে হবে আর কি, মানে ওই যে তারিখের পর থেকে একটু ভিন্নভাবে হবে, তারপরে হচ্ছে সব কিছু একই। বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশের জন্য 100% কমন সাজেশন, 1 থেকে 7 পর্যন্ত অ্যান্সার সহ থাকবে, লাইক 1-এর ক থাকবে, 1-এর অথবা থাকবে, আবার 2-এর ক থাকবে, 2-এর অথবা থাকবে, এইভাবে সব কিছুই পিডিএফ আকারে থাকবে। আর এই সাজেশন পড়লে তোমার কোনো বই টই পড়া লাগবে না, শুধু সাজেশনটা কমপ্লিট করলেই হয়ে যাবে। পরীক্ষায় নিজে না ভুল করলে এখানে 1 থেকে 7 পর্যন্ত 40-এ 40 পাওয়া সম্ভব এই সাজেশন পড়ে। যারা নিতে চাও মাত্র 100 টাকা দিয়ে নিতে পারবা, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হলো, এই নাম্বারে যোগাযোগ করবে। সো এখানে যেমন দেওয়া হয়েছে যে সহকারী শিক্ষক পদে নিয়োগ লাভের জন্য আবেদনপত্র। সো তোমাদের হচ্ছে প্রথমে লিখলা যে এত নং প্রশ্নের উত্তর ক বা খ, ঠিক আছে, তারপরে একটা তারিখ দিবা। আর আরেকটা কথা, তোমরা হচ্ছে প্রাতিষ্ঠানিক আবেদনপত্র এটা 1 পৃষ্ঠায় লেখার চেষ্টা করবা, 1 পৃষ্ঠার বেশি লিখবা না, অর্থাৎ নর্মাল যেগুলো আবেদনপত্র আছে ওইগুলো। আর চাকরির আবেদনপত্র তুমি 2 পৃষ্ঠা লিখতে পারবা, লাইক হচ্ছে বাম দিকের 1 পৃষ্ঠা থেকে শুরু করবা, ডান দিকে শেষ করবা। যদি আর 1 পৃষ্ঠা লেগে যায় বাই এনি চান্স লিখতে পারবা, সমস্যা নাই, নাম্বার দেবে। তবে হচ্ছে চাকরির আবেদনপত্র 2 পৃষ্ঠার মধ্যে লেখার চেষ্টা করবা, লাইক বাম
বাম সাইডের এক পেজ আর ডান সাইডের এক পেজ, আবার হচ্ছে ডান সাইডের পেজে লেখা উল্টায় আবার হচ্ছে বাম সাইডে লিখো না, ঠিক আছে? এইভাবে হচ্ছে লেখার চেষ্টা করবা। 2 পেজও লেখা যাবে, আবার খুব বড় হয়ে গেলে 3 পেজও লেখা যাবে, নাম্বার দেবে, সমস্যা নাই, তবে 2 পেজের মধ্যে রাখলে ভালো হয়। ওকে, সো প্রথমে হচ্ছে যে বিষয়টা বলতেছিলাম, তারিখ দিবা, যে কোনো একটা তারিখ দিয়ে দিলা। যেহেতু এখানে হচ্ছে সহকারী শিক্ষক পদে নিয়োগ লাভের জন্য আবেদন, সো প্রথমে তারিখ দিছে, তারপরে লেখা হয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, কুমিল্লা, বাংলাদেশ। বিষয় হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগ লাভের জন্য আবেদনপত্র। আবার এখানে যদি কোনো শিল্প প্রতিষ্ঠানের ম্যানেজার পদে হইতো বা হচ্ছে কোনো একটা বাণিজ্যিক প্রতিষ্ঠানের কোনো কিছু হইতো, তাহলে আমাদের লিখতে হইতো ব্যবস্থাপনা পরিচালক, ঠিক আছে? এরকম লিখতে হইতো। এখানে যেহেতু হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলছে, ওই জন্য হচ্ছে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এইভাবে লেখা হয়েছে। আবার ধরো যে কোনো নির্দিষ্ট করে কলেজের নাম দিল যে এমক কলেজের টিচার হিসেবে নিয়োগ, সেই ক্ষেত্রে তোমাকে ওই কলেজের টিচারের বা ওই কলেজের অধ্যক্ষের কাছে তোমাকে লিখতে হবে আর কি, আর ওই কলেজের নামটাই দিয়ে দিতে হবে। তবে হচ্ছে এই টাইপের আবেদনপত্র বেশি এসে থাকে, লাইক হচ্ছে সহকারী শিক্ষক পদে বা হচ্ছে ব্যাংকের হিসাব রক্ষক বা কম্পিউটার অপারেটর, সো এই টাইপের হচ্ছে আবেদনপত্রগুলোই বেশি এসে থাকে। সো প্রথমে হচ্ছে ওই যে তারিখ থেকে শুরু করবা, তারপরে এই বিষয়গুলো লিখবা, তারপরে হচ্ছে বিষয় দিতে হবে, বিষয় হচ্ছে কোন বিষয়টার উপরে আসছে ওই বিষয়টা দিবা, এতটুকু গেল। তারপরে হচ্ছে হালকা একটু স্পেস রাখবা, জনাব বা মহোদয়। আর এই ফরম্যাটটা তোমরা সব আবেদনপত্র অর্থাৎ চাকরির আবেদনপত্রতেই ইউজ করতে পারো এইভাবে। সো দেখো হচ্ছে জনাব দিছে বা মহোদয়, এরপরে কমা দিয়ে দিবা। সবিনয় নিবেদন, এই যে এত তারিখে দৈনিক ক পত্রিকায়, অর্থাৎ যদি নির্দিষ্ট করে পত্রিকার নাম দেওয়া থাকে, ধরো হচ্ছে দ্য ডেইলি স্টার বা হচ্ছে যে কোনো চাকরির বাজার, যে কোনো একটা পত্রিকার নাম যদি দেওয়া থাকে নির্দিষ্টভাবে, তাহলে প্রশ্নের ওই পত্রিকার নামই দিতে হবে। আর যদি না দেওয়া থাকে, যে কোনো একটা পত্রিকার নাম দিলে হবে আর কি, বা পত্রিকার নাম না দিলেও হবে, ক পত্রিকা, খ পত্রিকা, এরকমভাবে দিলেও কোনো সমস্যা হবে না, ঠিক আছে? সো এখানে দেওয়া হয়েছে যে সবিনয় নিবেদন, এই যের পরে একটা কমা দিতে হবে, গত এত তারিখে এত সালে, মানে ক পত্রিকায় মারফত জানতে পারলাম যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক শূন্য পদে নিয়োগের জন্য দরখাস্তের আহ্বান করা হয়েছে। অর্থাৎ তুমি যে বিজ্ঞাপনটা দেখছো, কত তারিখে দেখছো, এই বিষয়টা তোমাকে উল্লেখ করতে হবে, অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্টটা তুমি কবে দেখছো, এই তো। সো এতটুকু গেল। তারপরে লিখবা হচ্ছে আমি উক্ত পদের একজন প্রার্থী, নিচে আমার প্রয়োজনীয় তথ্যাদির বিবরণ পেশ করছি। তুমি সবগুলো আবেদনপত্র অর্থাৎ চাকরির আবেদনপত্র এই স্টাইলেই লিখতে পারবা। জাস্ট এখানে যে লেখা হয়েছে এই যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের শূন্য পদে, জাস্ট এইখানে পরিবর্তন করে দিয়ে যে বিষয়টার উপরে আসছে আবেদনপত্র, ওই বিষয়টার উপরে মানে ওই বিষয়টা এখানে দিয়ে দিলেই হয়ে গেল। তারপরে লিখে দিলে যে আমি উক্ত পদের একজন প্রার্থী, নিচে আমার জীবন বৃত্তান্ত বা নিচে আমার প্রয়োজনীয় তথ্যাদির বিবরণ পেশ করছি। তো এতটুকু গেল, এতটুকু হবে হচ্ছে তোমার আবেদনপত্র স্টাইলে। তারপরে আমাদের লিখতে হবে হচ্ছে এইভাবে, নাম দিতে হবে, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ খুবই ইম্পর্টেন্ট। জন্ম তারিখ তোমরা চেষ্টা করবা 1998 বা 1996 দেওয়ার জন্য, আবার 2000 সাল দিও না, দেখবা যে হচ্ছে তোমার অনার্স শেষ হয়ে গেছে বা শেষ হয় নাই, 2024 বা 23 সাল পার হয়ে গেছে, এরকম দেওয়ার দরকার নাই। এখানে যেরকম দেওয়া হয়েছে 1998 সাল বা 97 বা 96 এরকমই দেওয়ার চেষ্টা করবা। আবার হচ্ছে যে সালটা তুমি দিলা, ধরো যে এখানে 98 দেওয়া হয়েছে, তুমি 15 বা 16 বছর পরে দিবা হচ্ছে এসএসসি, তারপরে 2 বছর পরে এইচএসসি, 4 বছর পরে বিএ বা বিএসসি বলো বা বিএসএস বলো, যেটাই বলো না কেন, ওটা হচ্ছে 4 বছর পরে, দেন হচ্ছে মাস্টার্স এমএ, এটা দিবা হচ্ছে 1 বছর পরে। সো জন্ম তারিখটা অনেক অনেক ইম্পর্টেন্ট, টিচাররা যখন দেখে জন্ম তারিখটাই বেশি দেখে থাকে আর কি। সো এখানে 1998 দিবা, আর যেভাবে বললাম ওইভাবে দিও, সমস্যা নেই। তবে হচ্ছে 2000 বা 2000 পরে এরকম দিও না। জন্ম তারিখ গেল। তারপরে হচ্ছে জাতীয়তা, ধর্ম, ফোন নাম্বার, শিক্ষাগত যোগ্যতা
এখানে এরকম হচ্ছে সুন্দর করে ঘর আঁকাবা। এখানে যেমন দেওয়া হয়েছে ঘরের মধ্যে লিখতে হবে যে পরীক্ষার নাম, বিভাগ বা বিষয়, প্রাপ্ত জিপিএ বা সিজিপিএ, পাশের বছর, তারপরে বোর্ড বা বিশ্ববিদ্যালয়, এরকমভাবে একটা ছক করতে হবে। আর দেন হচ্ছে তোমাদের লিখতে হবে। যেমন এখানে জন্ম তারিখ দেওয়া হয়েছিল 1998, তারপরে দেওয়া হয়েছে দেখো 15 বছর পরে বা 16 বছর পরে এসএসসি পাস হবে। এসএসসি বিজ্ঞান বিভাগ থেকে পাশ করছে, জিপিএ হচ্ছে 4 পয়েন্ট, ঠিক আছে। পাশের বছর হচ্ছে 2013, ওদিকে হচ্ছে 2 বছর 1998, 99, 2013, দেখো হচ্ছে 15 বা 16 বছরই হচ্ছে, ঠিক আছে। সো 2013 দিছে। তারপরে এইচএসসি বিজ্ঞান থেকে 4.40 পাইছে, এটা হচ্ছে 2015 সালে, 2 বছর পরে। এখানে দুটাই বোর্ড দিতে হবে আমাদের, তোমরা যে বোর্ডের সেই বোর্ডেরই দিতে পারো, অথবা যে কোনো একটা বোর্ড দিয়ে দিতে পারো। এখানে দিনাজপুর বোর্ড দিছে, দিনাজপুর বোর্ড। তারপরে দেখো বিএসএস দিছে সমাজ বিজ্ঞান থেকে, সমাজ বিজ্ঞান থেকে সিজিপিএ ছিল হচ্ছে 3.12, ঠিক আছে, 2019 সালে, দেখো 4 বছর পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। তারপরে এসএস দিছে সমাজ বিজ্ঞান থেকে 3.21 পাইছে, এটা 4-এর মধ্যে 2020 সালে, 1 বছর পরে। সো এটা হচ্ছে তোমার শিক্ষাগত যোগ্যতা, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে ঘর এঁকে একটু দেওয়ার চেষ্টা করবা। আর এটা হচ্ছে পেন্সিল দিয়ে আঁকানোর ট্রাই করবা। আর কলম দিয়ে আঁকালেও যে ওইরকম ভুল হবে এমন কিছু না, তোমরা হচ্ছে জাস্ট চেষ্টা করবা, জাস্ট দেখাতে হবে যে তুমি হচ্ছে চাকরির আবেদনপত্র লেখার নিয়মটা জানো, জাস্ট এটা স্যারকে বুঝাতে পারলেই হইল আর কি। অতএব উল্লেখিত তথ্যাদির আলোকে সহকারী শিক্ষক পদে নিয়োগ লাভের জন্য সুযোগ দানের জন্য আবেদন। নিবেদক ক, অর্থাৎ নিবেদকের পরে একটা নাম দিতে হবে। এখানে কোনো নাম ছিল না, ওইভাবে দেওয়া হয়েছে আর কি, তোমরা চাইলে ওইভাবে দিতে পারো। আর একটা খাম আঁকাবা। আর এগুলা হচ্ছে খাম না দিলেও ভুল হবে না, বা দিলেও যে ভুল হবে এরকম কিছু না। মানে দিলেও যে বেশি নাম্বার পাবা এরকম না, না দিলে যে নাম্বার কম পাবা এরকমও না। তবে হচ্ছে মন চাইলে দিয়ে দিও আর কি। তবে খাম হচ্ছে আগে তো হচ্ছে তোমার চিঠির যুগ ছিল, চিঠি দিয়েই সব কিছু হইতো। এখন তো আধুনিক যুগ হয়ে গেছে, এখন তো হচ্ছে সব কিছু ইমেলের মাধ্যমে হয় বা আবেদন করতে হয় অনলাইনে। এখন তো খাম টামের কোনো প্রয়োজন পড়ে না, ঠিক আছে। আগে তো হচ্ছে চিঠির মাধ্যমে হইতো। জাস্ট এটা তোমার কোথায় যাবে, অর্থাৎ মানে কোন জেলায় যাবে, সো এই বিষয়গুলো হচ্ছে গুরুত্বপূর্ণ ছিল। জাস্ট তোমরা খাম এঁকে ডাক টিকিট প্রেরক প্রাপক লিখে এরকম ডট ডট দিয়েও রাখতে পারো, ঠিক আছে, সমস্যা নেই। অথবা লিখতেও পারো সুন্দরভাবে। এই তো। সো মোটামুটি এই ছিল তোমাদের হচ্ছে চাকরির আবেদনপত্র লেখার নিয়ম। সো প্রথমটুকু হবে তোমার হচ্ছে ওই আবেদনপত্র স্টাইলে, এইরকম হচ্ছে আবেদনপত্র স্টাইলে হবে। আর অবশ্যই তারিখ দিতে হবে, কোথায় তোমরা হচ্ছে কার কাছে লিখতেছো এই বিষয়টা দিতে হবে। তারপরে বিষয় দিতে হবে, কোন বিষয়টার উপরে আবেদনপত্র আসছে, চাকরির আবেদনপত্র, এই বিষয়টা হচ্ছে দিতে হবে। তারপরে এই যে জনাব, সবিনয় নিবেদন, কোন পত্রিকার মাধ্যমে জানছো, কত তারিখে, এই বিষয়টা দিতে হবে। উক্ত পদের আমি একজন প্রার্থী, নিচে আমার জীবন বৃত্তান্ত দেওয়া হলো বা আমার তথ্য দিয়ে পেশ করছি, এরকমভাবে হচ্ছে দিয়ে দিবা। তারপরে এই যে নাম, পিতার নাম, এগুলা কিন্তু লিখতে হবে। যে নাম দিলা, ধরো যে তোমার নাম মোহাম্মদ ক দিলা, সমস্যা নাই, বা মোসাম্মদ ক দিলা, এইগুলা দিলে সমস্যা নাই, অথবা নাম দিলেও প্রবলেম নাই। তবে হচ্ছে নিজের নাম, নিজের কলেজ না দেওয়াই ভালো হবে। ধরো যে আমি টিচার, ঠিক আছে, আমি তোমার খাতা দেখতেছি, তোমার কলেজের সাথে আমার শত্রুতা আছে, পার্সোনালি থাকতেই পারে, ঠিক আছে, বা ওই কলেজকে আমরা দেখতে পারি না। ওই ক্ষেত্রে তুমি যদি তোমার কলেজের মানে এক্স্যাক্টলি নামটা দাও বা হচ্ছে তোমার নাম দাও, সো ওই ক্ষেত্রে স্যার চাইলেও, যদি ঝামেলা থাকে, স্যার চাইলেও তোমাকে কম নাম্বার দিতে পারে। সো ওই জন্য চেষ্টা করবা তোমার কলেজের নাম না দেওয়ার জন্য। অর্থাৎ যদি কলেজের নাম না দেওয়া থাকে তাহলে কোনো নামই দিবে না, এই যে ক খ এরকম হচ্ছে প্রতীক ইউজ করবো, অর্থাৎ স্যাম্বল ইউজ করবা, প্রবলেম হবে না, নাম্বার কাটবে না। জাস্ট তোমাকে বুঝাইতে হবে যে তুমি আবেদনপত্রটা পারো, চাকরির আবেদনপত্র, ঠিক আছে। এখানে তো তুমি তো একদম বাস্তবে লিখছো না, তুমি পরীক্ষার খাতায় লিখছো আর কি। এই তো। সো নাম এইভাবে দিবে, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা এইভাবে সুন্দরভাবে হচ্ছে দিয়ে দিবে আর কি। এই তো। আর যে বিষয়টা বললাম, জন্ম তারিখটা খুবই গুরুত্বপূর্ণ। এই তো। সেই ছিল তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে ঘন্টা বাটনটি অল করে দিবে। আর এর পরবর্তী ভিডিও হবে হচ্ছে তোমাদের সংবাদপত্রের মাধ্যমে আবেদনপত্র কীভাবে লিখতে হয় এই বিষয়টার উপরে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।